হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটা খুবই ছোট এবং এই টিউটোরিয়ালে আমরা খুবই ছোট্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা সেলের উইডথ এবং হাইট নিজেরা চেঞ্জ করতে পারি। তো কয়েকটা টিউটোরিয়াল আগে আমরা দেখেছিলাম যে এই মার্চ 2019 এই সেলটা ছোট হওয়ার কারণে এখানে ইরর দেখাচ্ছিল। যদি আমি আবারও এটাকে ছোট করে দিই, দেখা যাবে যে এখানে হ্যাশ 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 চলে আসছে, এখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এটার উইডথটা ছোট এর জন্য। তো আমরা উইডথটা কিভাবে বাড়িয়েছিলাম, এই যে এখান থেকে এই কলামের উইডথটা আমরা টেনে বাড়িয়ে দিয়েছিলাম। তো এটা চাইলে অটো অ্যাডজাস্টও করা যায়। ধরুন এটা যখন এই যে ছোট ছিল, এই যে যখন এটা ইরর ছিল, তখন আমরা যদি এই যে মাউসের কার্সারটা এখানে নিয়ে এসে এই যে কলামটা, এই যে এই কলামের এখানে মাউসের কার্সারটা এই বর্ডারের এখানে নিয়ে এসে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এটা অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই যে অটো অ্যাডজাস্ট করলো, এক্সেল যে অটো অ্যাডজাস্ট করলো, এটা কিসের বেসিসে করলো? এটা হচ্ছে এক্সেল দেখছে যে এই কলামের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা। এখানে দেখুন এই যে এটা কিন্তু সবচেয়ে বড় লার্জ ভ্যালু, এটা উইডথটা সবচেয়ে বড়, ভ্যালু না ঠিক, মানে উইডথটা হচ্ছে এটা সবচেয়ে বড়। সো এইটার উইডথটা হায়েস্ট ধরে সে কলামটাকে উইড দিয়ে দিয়েছে। এখানে দেখুন এই যে এখানে ক্রেডিট কার্ড রয়েছে, তো ক্রেডিট কার্ড লেখাটা কিন্তু ঢেকে গেছে। তো আমরা যদি এই যে এখানে ডাবল ক্লিক করি, দেখা যাবে যে এই ক্রেডিট কার্ড এই লেখাটা হচ্ছে সবচেয়ে বড়, সো এটার উইডথটা আর কি সবচেয়ে বড়। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখবো যে এইটার মাপ ধরে এটার এই কলামের উইডথটা হয়ে গেছে, মানে এই যে এই কলামটার উইডথটা বেড়ে যাবে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখা যাবে যে এই যে ক্রেডিট কার্ড এটা হচ্ছে সবচেয়ে বড়, সো এইটার উপর বেস করে এই উইডথটা বেড়ে গেছে। তো এটা তো ছিল কলামের উইড। আমরা চাইলে এই যে এই রোয়ের হাইট চাইলে বাড়াতে পারবো। তার জন্য আমরা প্রথমে এই যে রোয়ের হাইটটা বাড়াবো, সেই রোয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি সিম্পলি মাউসের কার্সারটা এই যে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে আমরা যদি নিচের দিকে টান দিই, দেখবো যে এই যে আমার হাইটটা কিন্তু বেড়ে গেছে। এখন এখানে আপনারা আরও একটা মজার জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে আমি যদি এই বি থেকে টেনে ধরে এই যে পর্যন্ত এই কয়েকটা কলামের সেম উইড যদি আমি দিতে চাই, তাহলে আমি কি করব? এই বি এবং সি এর মাঝখানে যে কলামের এই বর্ডার রয়েছে, এখান থেকে আমি টানতে পারি, অথবা সি এবং ডি এর যেই মাঝখানে যে বর্ডারটা রয়েছে, এখান থেকে আমি টানতে পারি, অথবা এখান থেকেও আমি টানতে পারি, যে কোনো জায়গা থেকে আমি টানতে পারি। তো আমি এই মাঝখান থেকে টানলে দেখা যাবে যে সবগুলা সেম উইড পেয়ে যাবে। আমি যদি এই উইডটা একটার উইড যদি আমি বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে প্রতিটার উইডই চেঞ্জ হয়ে গেছে। ছেড়ে দিলাম, এই যে বি সি ডি ই যতগুলো আমরা সিলেক্ট করেছিলাম সবগুলোর উইডই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রোয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা যদি এই 6 থেকে 10 পর্যন্ত এই রোগুলোর হাইট দিয়ে দিতে চাই, তাহলে যে কোনো একটার হাইট যদি আমরা বাড়িয়ে দিই, ধরুন এইটা 9-এর মাঝখানে যে বর্ডারটা, এটাকে টেনে যদি আমরা এইভাবে বড় করে দিই, তাহলে দেখা যাবে যে এই যে 6, 7, 8, 9, 10 এই 4টা রোয়েরই কিন্তু হাইট সুন্দরভাবে পেয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।